হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু এত মাইকের আওয়াজ হচ্ছিলো বলে সেগুলো ঠিকমতো আসেনি। তো আমি জাস্ট এমনি নর্মালি ঘুরতে বেরিয়েছিলাম, আর আমি যে জায়গাটা থেকে সেই জায়গাটা সেরকম ঘোরা হয় না। তো ঘুরতে ঘুরতে দেখে এখানে পুজো বলতে গেলে মণ্ডপ সব কিছু স্টার্ট হয়ে গেছে, প্রোগ্রাম হচ্ছে। তো ভাবলাম চারিদিকটা একটু ক্যাপচার করি, তোমাদেরকেও দেখাই। দেখো কত সুন্দর, এখানে মেলাও বসেছিল, দোলনা বসেছে ছোটো ছোটো, চারিদিকে একটা ফুড স্টল মতন বসেছিল সামনে। তারপরে এই যে সামনে এখানে একটা ডান্সের প্রোগ্রাম হচ্ছিলো। আর আমি এখানে একটুখানি পোজ মেরে ভিডিওতে নিজেকে নেওয়ার ক্যাপচার করছিলাম আর নিচ্ছিলাম, যাতে আমাকে একটু দেখতে সুন্দর লাগে। পেছনে প্রোগ্রাম হচ্ছে সেটাও তোমরা দেখো। তারপর এখানে যে ভেতরটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই জায়গাটা, এখানটা অনেক রকমের অনেক কিছু কোম্পানি যারা স্পন্সার করে তাদেরকেও রাখা হয়েছে, তাদের স্টল আছে। তারপর যখন এই সাইডটায় বেরোলাম, বেরিয়ে দেখছি এত সুন্দর একটা জায়গা। আর এই মন্দিরটা পুরো এখানকার প্যান্ডেল নয়, এটা প্রপার একটা মন্দির, যেটার মধ্যে দুর্গা ঠাকুরের যে দুর্গা পুজোটা হয় সেটা হচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ভেতরে যাব, কিন্তু পসিবল না, কারণ আমি শর্টস পরে গেছিলাম। আর আমি জানতাম না যে আমি অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে যাচ্ছি আজ। তো শর্টস পরেছিলাম, তার জন্য আমি আর মন্দিরে ঢুকলাম না। তো আমি বাইরেটাই ঘুরলাম, অন্যদিন যাব তখন তোমাদেরকে সেটা দেখাবো। আর এই জায়গাটায় দুই সাইডে একটু যে হস্তমেলা যেগুলো বলে, সেখানে হাতের অনেক কিছু জিনিসপত্র তৈরি করা এখানে রাখা ছিল। অনেক কিছু কিনতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এসবের প্রতি আমার কোনো অতটা জ্ঞান নেই যে কি হয় এগুলো, মেলাগুলোর মধ্যে কী কী জিনিস থাকে। তো আমি তোমাদেরকে শুধু ভিডিওর মধ্যে দেখালাম। দেখো অনেক কিছু হাতের তৈরি জিনিসপত্র আছে, মালা, কানের, তারপর অনেক পিতলের তৈরি মূর্তিও ছিল, ড্রেস ছিল, আরও অনেক কিছু ছিল। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই। আপনার এত কষ্ট করে এই বেডটা নিয়ে আসা হলো গাইস। ফাইনালি ঘরে এলাম, হাঁপিয়ে গেছি। এই যে এই জিনিসটাকে নিয়ে আসতে গিয়ে এতদিন পর কিনা হলো, কারণ এতদিন আমরা চাদর যা পেতাম ব্যাচেলার, বুঝতে পারছো, সেইভাবে চালাতাম। তো ফাইনালি এটা কিনতে হলো, কারণ সামনে ঠান্ডা আসছে। পরে কথা বলছি, হাঁপিয়ে গেছি।